कृष्ण चैतन्य देवाय नमो नमः। अद्य अस्माकं अशेषस्य पुण्यस्य कश्चन दिवसः। यस्मिन् दिवसे अस्माकं नवद्वीपस्य रत्नस्वरूप श्रीयुक्त निशित कुमार गोस्वामी महोदयस्य जन्मतिथि विद्यते। तस्याः जन्मतिथौ सर्वे देवा ऋषयः मुनयः सर्वे समवेता भवन्ति। अस्मिन् दिवसधाम्ने अस्मिन् पुण्यधाम्ने सर्वे समवेता भवन्ति। तेषां सर्वेषां पुण्येन समागमेन पवित्रमस्माकं नवद्वीपधाम। अस्मिन् अवसरे मया केचन श्लोकाः लिखिताः। तस्मिन् विषये केऽपि श्लोकाः मया आशीर्वादस्वरूपेण यद्यपि आशीर्वादपात्रम् अहमस्मि तथापि वयसोपचारेण तत्र भवता अस्माकं यत् मनयति तदनुसारम् अस्मिन् आशीर्वादं करोमि लौकिकदृष्ट्या, किन्तु आध्यात्मिकदृष्ट्या तत्र वाणी गम्यते। अतएव ते श्लोकाः मैं अधुना से श्लोक में पढ़ते हूँ। तो इस श्लोक में ये छापा में बच्चे की पढ़े सामने की ना श्लोक ना कुछ ना परम श्रद्धास्पद श्रीयुक्त निशित कुमार गोस्वामी महोदयस्य शुभ जन्मतिथि वासरे शुभेच्छा वचनम्। अद्य जन्मतिथौ पुण्ये 85तमे शुभे श्री निशित कुमाराय तुभ्यं तत्त्वविदात्मने आशीर्वादं प्रयच्छामि। भूयात्ते मंगलं परं निरोगं दीर्घमायुस्ते वितरन्तु भूदेवता। दीर्घाशीतिमान दीर्घ ओशीत्य इमान तथा च चतुर संवत्सरान् माने 84 वर्ष दीर्घाशीतिमान तथा च चतुर संवत्सरान् संततं नीत्वा नाटक विचित्र घटना संघटना संकुलान् 85तम तमत्व शरदं प्राप्तं भवन्तं। आज 85 বছরে আপনি উপনীত হয়েছেন। আপনাকে আমরা দৃষ্টা দেখি মধুসূধা সবের সুতরাং সংপ্লাবিতা সম্প্রতি আমাদের আনন্দের উৎসব। নবদ্বীপের সমস্ত জনগণের আজকে আনন্দের প্লাবন হয়ে যাচ্ছে। নবদ্বীপের রত্নস্বরূপ তার 85 বছর বয়সে তিনি আরোহণ করলেন। মুনয় বিষয় সাধ্যা সিদ্ধা নানা চ দেবতাঃ ध्यानाहारा महात्मान बुद्धलोक निवासिना सर्वे ते मिलिता मूर्ध्नि अभिषिञ्चन्ति सन्ततम्। आशीर्वादामृतं चायुरारोग्य परिवर्तनम्। आरोग्य व्यक्तिगत आशीर्वादेर अमृत बर्षण करছেন তার মস্তকে। সমস্ত মুনি ঋষি ছাত্র পুত্র এবং নানাবিধ দেবতাগণ যারা ধ্যানাহার বুদ্ধলোক নিবাসে তার নেমে এসেছেন। আজকের এই পূর্ণবাস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ সেটাই বলছি। आशीषा राशिषा तेना मृतेन हि निरन्तरं भवन्तमभिषिञ्चामि चाहम প্রতিনন্দিতামিও। সেই তাদের সেই আশীর্বাদের সেই রাশির সঙ্গে সেই অমৃতের সঙ্গে নিরন্তর আমিও ভবন্তম অভিষিঞ্চামি আমি অভিষিক্ত করছি। আনন্দ আনন্দাতিশয্য অভিনন্দিত। আজ যে শ্রুতিবাক্য রয়েছে শ্রুতিবাক্য মোতাবেক জীবেন সরদান্ত জীবেন সরস্বতী বলছেন। আজ যেন 100 বছর বেশি থাকে। জীবেন সরদান্ত ভগবত জীবনে সকলম সুসমৃদ্ধিময়। সেই শ্রুতিবাক্য আপনার জীবনে সমৃদ্ধিমত রূপে সৎকর্মে পরিণত হবে। ভগবত জীবনে ভূয়া সকলম সমৃদ্ধি এই যোগে না তৈষ্কার্থম আমাদের স্থির জীবিনা অশ্বত্থামা সত্য উদ্বন্ত আশীর প্রদর্শন। আর তাদের সঙ্গে একদিকে মিলিত হয়ে এই 7 জন চিরজীবী আছে। অশ্বত্থামা বলির ব্যাস হনুমান বিভীষণ কৃপা পরশুরাম এই 7 জন ছিল। আর তার সঙ্গে যুক্ত হয়েছেন আরো একজন অষ্টম রাজা। তিনি তার আয়ু ছিল খুবই কম 1 বছর।
শুধু গুরুজনের আশীর্বাদেতেই সত্য কল্পান্তরিত হয়ে গেল। গুরুজনের আশীর্বাদে তো কোনো দাম দিই না আমরা। আর বৃদ্ধ দেখে গুরুর সঙ্গে যেতে পারে, আজকাল এটাই হয়েছে, গুরুজনকে আমরা অশ্রদ্ধা করি। কিন্তু শাস্ত্র কি বলছেন? গুরুজনদের এবং বৃদ্ধদের যদি সেবা করা যায়, চত্বারি সংপ্রবর্ধন্তে আয়ু বিদ্যা যশো বলম, আর কি চাই কি আর? ওই তার থেকে বঞ্চিত হয়ে গেলাম আমরা। কেন? গুরুজনের বৃদ্ধদের আমরা সেবা করি না, তাদেরকে এড়িয়ে যায়, অশ্রদ্ধা করি। কি হয়ে গেল দিন আজকে, খুবই ইয়ে লাগে যাচ্ছে। যাদের এত শ্রদ্ধা করা উচিত, সেবা করা উচিত, অশ্রদ্ধা করছি মাতৃ পর্যন্ত, এরকম অবস্থা হয়েছে আর কি। সেই অশ্বত্থ আমাদের সত্য পূর্বন্ত আসিক, তারাও আশীর্বাদ প্রদর্শন করতেন সেই সত্য চিরজীবী। আর সপ্ত কল্পান্ত জীবী যে মার্কণ্ডেয় মহামুনি, সেই যে মার্কণ্ডেয় মহামুনি সপ্ত কল্পান্ত জীবী দিয়েছিলেন। চিরায়ুষা ভবন্তং চ বর্ধাবৈ পুত্রে বলতেন, তাকে চিরায়ু, তার দীর্ঘায়ু তাকে আপনাকে অভিষিক্ত করতেন। গুরুবাদ পুত্রেশ্বর আমার গুরুজনগণ, পিতৃগণ, পূর্ববর্তী পিতৃগণ, মাতৃগণ যারা আর কি পরলোকে গমন করেছেন, গুরুবাদ পিতরস্য বৈ মাতরস্য বিহায়সম প্রাপ্তা শিষ্যায় পুত্রায় কুর্বন্তু মঙ্গলম মহৎ, তারা মঙ্গল বিতরণ করুন, তাদেরই আশীর্বাদ। আর যে 85 বর্ষে আরোহণ, তাদেরই আশীর্বাদে এত বড় তো আশীর্বাদের বিরাট ফল। আমি যে কি 92 বছর বয়সে বেঁচে আছি, আমি মনে করি আমার সেই গুরুজনদের শুধু আশীর্বাদ, একটু মরেই যেতাম। এত রক্তপাত পেয়ে আমি একদম মারাই গেছিলাম। চাচ্ছিলাম কি করে নতুন করে বেঁচে উঠলাম, গুরুজনের এটাই মনে করি। আর তাছাড়া বিশেষ করে আমি দেখি মার্কণ্ডেয় মুনির জীবনটা কি করে সবচেয়ে বান্ধবী হলেন, এটা হচ্ছে বিরাট একটা বিস্ময়। গুরুবাদ পিতরস্য মাতরস্য বিহায়সম প্রাপ্তা শিষ্যায় পুত্রায় কুর্বন্তু মঙ্গলম। এরপরে আমি একটু বাংলায় লিখেছি। মলয় সমীর সুখে বয়ে ধীর, ভারত অধীর পরে, হরষিত মন যত দেবগণ নেমেছেন ধরা পড়ে, ভকতি ভাজন ঋষি মুনিজন অনাবিল অন্তর, উৎসবে আজি নবরূপে সাজি ধ্যানময় মন্থর, সেই ধ্যানধন নবরূপায়ণ আনিল জীবন মাঝে, জনম তিথিতে প্রিয়েছে অমৃতে দিব্য জীবন রাজে। আজি উৎসবে দেবতারা সবে করেন কুসুম বৃষ্টি, দেখিতে সকলে অতি কুতূহলে তুলিয়া দিব্য দৃষ্টি। দিব্য দৃষ্টি না হয়ে যাতে যায় না, অর্জুনকে সেই দিব্য দৃষ্টি দিয়েছিলেন। তো আমাদেরও ভগবান এখানকার যিনি বর্ণধার, আমাদের দিব্য দৃষ্টি দিয়েছে বলে আমরা অনুভব করছি যে সব ঋষিমুনিরা সব এসেছেন আজকে। অমৃত মাধুরী আশিসিতে ভরি, করিছেন বরিশন মাথার উপরে মঙ্গল করে, তারা সুখে নিমগন। আজিকে তাকে প্রিয় ভারতের প্রিয়তম সন্তান, 85 বর্ষে অতীব হর্ষে করিবেন পদাধান। নিষিদ্ধ কুমার জ্ঞান পারাবার, লভিবের অখিলে জনম তিথিতে দেবতার হাতে অমৃতের অভিষেক। এরপরে আমি আরেকটা লিখছি ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষাতে ওই বিষয়তে birthdays benedictions. All the gods and saints and seers have come down from the celestial sphere, from high heavens and upper layers. They have all been assembled here to sprinkle nectar on head and heart, to assuage the Prabhupada's intense task, to fulfill his covetous eternal lust. On this mortal may immortality pass. They confer blessings on their beloved son on his birthday's auspicious occasion. There is a great upheaval of joy and merrymaking here. Devotees enjoy pleasures everywhere. Nishit Prabhu is their dearest son. Great have gods in him compassion. They give him equal in toil and woe, in pains and pleasures, in
trained and poor. All the disciples were wishes of the revered Lord who have come here to celebrate his birthday fire ceremony. They have arranged everything in harmony. Some sing in melodious symphony, pray for their master in good company. We also pray to God in folded hands, grant him peace in abundance. Our Prabhu's pious soul may rest in peace in his goal. In front of his inner eye looms large and dazzles high. His adorable beauty feet, which he always worships and greets. May our Prabhu's long-lived soul always get that glorious goal. एक पर्यंत तुम्ही को माया लिखितम तीसु भाषासु माया लिखितम भगवत्पादं प्रभुपाद महोदयस्य जीवनस्य आनन्दमयस्य बहु मूल्यवतो जीवनस्य यथा दीर्घायु भवेत् यदा शतवर्ष जीवितं यदा स्यात् तथा अस्माकं सर्वेषां गुरुजनानां भवतां सर्वेषां এই ঐকান্তিকই यमे प्रार्थना भगवतस्य समीपे यमेव मम प्रार्थना यत् शतवर्ष जीवितं तत्र भवतां গৃহণ করতে পারে। এই যে আমাদের জন্মতিথি এটি আমরা ঠিক ঠিক পালন করি না। আমরা কেক কাটি, আমরা মোমবাতি জ্বালাই, আরো কি করি সাহেবকে অনুকরণ করি, আরো করি এটা বাজার থেকে মাংস নিয়ে আসলাম কিনে বুঝলেন, সেটা ভালো করে তার মধ্যে ভালো মশলা সাথে মাংস রান্না সেগুলো খাওয়া। আচ্ছা, জীবন দিলে জীবন পাওয়া যায়, আর জীবন নিয়ে নিলে পরে কি জীবন পাওয়া যায়? ওই যে যেটাকে কাটা হয়েছে, খাসিটাকে কাটা হয়েছে, তো সেটাকে কৃত কারিত অনুমোদিত যে বললেন হিংসা 3 রকম। আমি করে দিয়ে করেছে তো অন্য লোক কিনে নিয়েছি না, কৃত কারিত কারিত অনুমোদিত, তুমিও ভাগী হবে। ওই যে পাপটা, ওই যে জীবহত্যার যে পাপটা, ওর অংশ পাশে তোমার মতো থাকবে। সুতরাং আমি যে আজকে জন্মতিথির দিনে মাংস কিনে খাচ্ছি, এই মাংসের যাতে আমার আয় বৃদ্ধি হবে না, আয় নষ্ট হয়ে যাবে না, এই বলতে আমরা জানি না। এবং সেই মাংসটা যে কাটা হচ্ছে সেটা আড়াই পেতে কাটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের কিন্তু যেন কোনো ধর্মপ্রাণ মুসলমান কিন্তু কোনো কালীবাড়ির কোনো বলি দেওয়া কখনো খাবে না, কোনো খাবার। কিন্তু আমাদের কোনো হিন্দু সম্প্রদায় কিছু কোনো বোধ নেই যে আড়াই পেতে খেতে নেই, এই বোধ নেই। এখন যে জীব ভবিষ্যতাই গর্বিত, যদি করতে হয় সেটাকে তাকে সংকুচিত করার জন্য বলির ব্যবস্থা আছে, যে যদি করতে হয় বলি দিয়ে করে, কিন্তু সেটাও নয়। ওই বাজার থেকে আড়াই পাঁচে কাটা সেই মাংস নিয়ে এসে জন্মদিনে সেইটা খাওয়া হচ্ছে, কতখানি গর্বিত কাজ করা হচ্ছে। সুতরাং যাদের ধর্মবোধ একটুকু আছে তাদের আমি প্রার্থনা করব যে তাদের নিরামিষ, অন্তত জন্মতিথির যে নিরামিষ খাবেন। এবং শুধু তাই নয়, শাস্ত্রে পঞ্জিকা যদি করে দেখেন দেখবেন সেখানে লেখা আছে জীবন্ত মাছ জলসি দিতে হবে, তাহলে প্রাণদান করতে হয়। আমি কিন্তু করি বেড়াতে, ছোটবেলা থেকে আমার বাবা শিখিয়েছেন, আমি আজও 92 বছর বয়সে আমি ওই একটা মাছ ছেড়ে দিয়ে আসলাম, শক্ত কল্পন মাকন্দের পুজো, শক্ত ইয়ে শক্ত চিরজীবী পুজো করলাম, পুজো। তার নতুন কাপড় পরতে হয়, পায়েস খেতে হয়, গুরুজনদের সেবা করতে হয়, দুরগমন নিষিদ্ধ, কলহ নিষিদ্ধ, সবাইকে ভালোবাসতে হবে। আর পৃথিবীবাণী জানি ভূতানি স্থাবরানি চরানি ব্রহ্ম বিষ্ণু শিবই সার্থক রক্ষাঙ্কুর আনি বলে রক্ষা বন্ধন করতে হয়। সেটা কি নতুন কাপড় হলুদ দিয়ে রঙিয়ে, তার মধ্যে থাকবে নিম পাতা, ধান, দুব্বা, এই ধরনের সব জিনিস থাকবে। সেইগুলো দিয়ে কোনটি মনে বলা মানে জানি তোমরা করো না, করবে এবার থেকে আচ্ছা নিয়ম আমি বলবো সবাই করে, ব্রাহ্মণ করতে বলে না, সকলেই করো নিয়ম, তোমরা তাই করবে। ওইসব করবে যে টিকা তারা বিদেশের অনুকরণ করবে, আমরা সাহেব নেই, আমাদের ভারতবর্ষে আমাদের নিজস্ব নিয়ম আছে,
আমাদের শাস্ত্র আছে, সেই শাস্ত্র অনুযায়ী চলবে, তাহলে তো হবে। আর জন্মতিথি একটা বিরাট উৎসব, একটা বিরাট ব্যাপার, এটা যথাযথ করলে তাহলে পরে আমরা ভগবানের কৃপা লাভ করবো। এই জন্মতিথি উপলক্ষ করে আমরা ভগবানের বিশেষ কৃপা করতে পারি, এই একটি দিনের একটি বিশেষ কাজে। কেননা এই জন্মতিথিতেই ভগবান আমাকে পাঠিয়েছে এই একটা দিনে, যে দিন সেই শুভ দিনে আমি এই পৃথিবীর আলো দেখেছি। সেই যে আলো সেটা হচ্ছে আসলে সেটা হচ্ছে ভগবানের আলো। সেই ভগবানের আলোর দিনে আমি কৃপা করে আমাকে দেখাচ্ছে, যার প্রতি আমার কি থাকা উচিত, কৃতজ্ঞতা থাকা উচিত। সেই কৃতজ্ঞতার অনুভূতির জন্য এবং তার আরো সান্নিধ্যে আসার জন্য আমার সেই সৌরমণ্ডলের যে দীপ্তি, সেই দীপ্তিতেই আমরা সেই ভগবানের কৃপাকে আমরা অনুভব করার চেষ্টা করব, বিশেষ করে এই জন্মতিথির দিনে। আর করবো কি, যে প্রথমত ইয়ে করে আসতে নতুন কাপড় করতে হবে, স্নান করতে পারলে গঙ্গা, কিন্তু সুরধনী কাজ করছে, সুরধনী প্রতিদিন স্নান করার দরকার। মহাপ্রভু দেখি 3 বার যেতেন গঙ্গায়, কোন উপলক্ষ, আগে মা গঙ্গাকে জানাতে হবে। মা গঙ্গাকে না জেনে কি পারবে। এবং তিনি বধূর যখন বিবাহ হয়েছিল, উনি বিশাল প্রশাসন করে গঙ্গা তীরে চলে গেলেন, গঙ্গার অনুমতি নিলেন, গঙ্গা পূজা করলেন, সেখানে দীর্ঘদিন সময় কাটেন, তারপর তিনি বিবাহ করতে গেলেন। মহাপ্রভুকে আমরা ইয়ে করি, তাই আমরা পূজা কিন্তু অনুসরণ করি, তার কথাগুলো অনুসরণ করি। তা যদি করতাম প্রতিদিন গঙ্গা স্নান করতাম, প্রতিদিন গঙ্গা স্নান করা উচিত। 3 বার করতে আমি একবার করি, একবার করি। গঙ্গা স্নান করলে কি হয়, আমরা কি চাই, আর কোথায় তো গঙ্গা স্নান কোনো রোগ থাকে না। যে গঙ্গা স্নান করবে তার দেহে কোনো রোগ থাকবে না। আমি তো আজকে 2 বছর গঙ্গা স্নান আজকে করছি, তাই যে কথাটা বলছি মা গঙ্গার কৃপাতে, সেটা আরম্ভ করতে হবে জন্মদিন। জন্মদিন কিন্তু না, বাড়তি নয়, যেটা সাহেবরা করে, আমরা সাহেবকে অনুকরণ করতে আরো বেশি করে করছি। দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু যখন দেশ পরাধীন ছিল তখন এত পরাধীন ছিল না। এখন আমরা সাহেবের জুতোর তলায় যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলোকে নিয়ে করলে পরে স্টার মধ্যে বাস করছে, এবং সেই থেকে খুব ইয়ে মনে করছে, আপনে মনে করছে। ইংরেজি ভাষা এখন হয়েছে, এটি ইংরেজিতে আমরা বলুন কেন, যে ইংরেজিটা আমাদের কিন্তু লক্ষ্য নয়, কিন্তু জানতে হবে না যে আমাদের সংস্কৃত ভাষাই হচ্ছে আমাদের মূল ভাষা, তার মধ্যে সব থেকে গুরুত্ব দিতে হবে। তা যদি দিতে হয় ইংরেজিও জানতে হবে, কিন্তু ইংরেজি যে বড় তা না, ইংরেজির থেকে অনেক অনেক বড় হচ্ছে সংস্কৃত। সেইটা বোধটা হবে, সেই বোধটাই তো হচ্ছে না আমাদের সন্তানকে। তাই ইংলিশ মিডিয়াম, ছোটবেলার থেকে ইংলিশ মিডিয়াম আমরা ছেলেকে কি শেখানো হচ্ছে, সেখানে যারা পড়াচ্ছেন সেখানে তাদের আসল বক্তব্য হচ্ছে তুমি খ্রিস্টান হয়ে যাও, কিন্তু সেটা বলা ঠিক উচিত না, সম্ভব না। শুধু ইনডাইরেক্টলি তারা যে শিক্ষাটা দিচ্ছেন তাতে একটা চিহ্নকি মাতার ছেলে তৈরি হচ্ছে, না হচ্ছে তাদের ভারতীয় কোনো বোধ, আর না হচ্ছে তারা বৈদেশিক কোনো বোধ। অথচ বৈদেশিক বোধটাই প্রকারান্তরে তাদের মধ্যে ঢুকে যাচ্ছে। আর বাইরে দেখছে অন্যরকম, তারা কি ভয় যাবে না বাইরে যাবে, কিছুই বুঝতে পারে না, সারা জীবন ব্যাক করবে। এবং এইভাবে ইংলিশ মিডিয়াম দেখবেন নবদ্বীপে এখন করোনা দেয়, কিন্তু সকাল হলেই কত গাড়ি চলে আসলো, এই সমস্ত ছেলেদের সব নিয়ে চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম। আর মা বাবা ইংলিশ মিডিয়াম স্কুলে যদি না পায় তাহলে ছেলে জীবনই ব্যর্থ। তাহলে কি তাতে কি হবে, তাতে হবে যে ইংলিশ শিখতে পারবে না, কিন্তু তখন গালাগাল শিখতে পারবে, মা বাবাকে যে গালাগাল কোনো দিতে পারবে, মা বাবা সেই গালাগাল শুনেই খুশি যে আমার ছেলে মেয়ে ইংলিশের শিখতে গালাগাল প্রতিদিনই খুশি, ইংরেজি ধারে কাছেও যাবে না। কিন্তু ওই বাজে জিনিস, ইংরেজি বাজে জিনিস বলছে ওই জিনিস। এই যে পরাধীনতা, এই পরাধীনতাকে এটি হচ্ছে কালচার ডিপেন্ডেন্স। এই কালচারাল ডিপেন্ডেন্স থেকে আমরা উঠে আসতে হবে, আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা আমাদের আনতে হবে। এবং আজকের এই শুভ দিন প্রভু শ্রীমশাইয়ের শুভ জন্মদিনে এই শুভ লগ্নে আমরা সংকল্প গ্রহণ করব, হে ভগবান এই করো যে অগণিত কোটি কোটি ভারত সন্তান তারা যেন যথার্থ ভারতীয় হয়ে বড় হতে পারে, তাদের মধ্যে যেন এইরকম
সাংস্কৃতিক পরাধীনতার এই যে পরাধীনতার বেদনাদায়ক যে জীবনের বিষদোষ এটা নষ্ট হয়ে যায়। তারা যেন তাদের পিতামাতার যেন বোঝেন যে ওখানে শেখার কিছুই আসলে নেই, শেখার ওখানে শেখা ওখানে কুশিক্ষা হয়ে রয়েছে। অথবা বড় বড় যার দেশে হয়েছে যারা তারা কিন্তু কেউই ইংলিশ মিডিয়ামে পড়েনি। এমনকি যে যিনি বেতার আবিষ্কার করলেন জগদীশ বসু ইংলিশ মিডিয়ামে পড়েনি, তার মা বাবা পড়তে দেননি, ইংলিশ মিডিয়ামে পড়তে দেননি, বিশেষ করে ওই জন্যই পড়তে দিয়েছে, এই স্বাদেশিকতা নষ্ট হয়ে পড়তে দেননি। এবং সেই তিনি বেঙ্গলে মিডিয়ামে পড়েছেন, কত বড় হয়েছে। আজকে এই শুরুতে আমরা এই সম্পর্ক আমরা করবো। আমরা অল্প দু একজনকে এই জিনিস আমরা থেকে বোঝাতে পারছি না এখন মানুষকে যে আমাদের যা কিছু আছে সংস্কৃতির মধ্যে আছে, ভারতের সংস্কৃতির মধ্যে এগুলো সব রয়েছে, ইংরেজির মধ্যে কিছুই নেই। তবে কি বোঝালের মধ্যে আছে যে সারা পৃথিবীতে একটি সেটা আছে বিশিষ্ট ভাষা, তাকে জীবিকা লাভের সুবিধা, ঠিক আছে সেটা করা যাবে। তাই বলে আমরা সন্তানকে ওইভাবে নষ্ট করে দেবো না। তাই বলছি যে আমাদের এখন থেকে আজ থেকে গীতা পড়া, আজ বাড়িতে গীতা পড়া একটা স্লোগান শুভারম্ভ হয়ে যায় গাছে। হ্যাঁ, আমাদের বাড়ির ছোট ছোট শিশুরা তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি ওই কি শেখার জন্য দিলাম, সকাল হলেই তার চলে গেল ইংলিশ মিডিয়াম স্কুলে, ওরা কি শিখতেছে কেন? বলছি তাই যে ঋষিরা এসেছেন, এখন মার্কণ্ডেয় মুনি তাকে প্রণাম করছেন। বৈশিষ্ট্য আরেকজন মনে বলছে তুমি দীর্ঘ ছিল, বৈষ্ণু বললে কিন্তু এক বছর আসবে, সে কি তাই নাকি? সর্বনাশ, কি বললাম না, আমাদের এই কথা তো ব্যর্থ হতে পারে না। ব্রহ্মার কাছে যে আপনি বলে ফেলেছি আয়ু তো 1 বছর, ব্রহ্মা তখন ব্যবস্থা করবেন, সপ্ত কল্পান্ত জীবিত হয়ে গেলেন। এটা বিষয় হলো এই যে উনি ঋষিদের তিনি সেবা করলেন, এই সেবার ফলে ওর এত বড় পরিবর্তন। এবং এইটা দিয়ে শাস্ত্র স্বয়ং বেদব্যাস আমাদের বোঝাচ্ছেন এবং তার প্রতিনিধি স্বরূপে ভগবান মনু বলছেন যে চত্বারি সংপ্রবর্ধন্তে আয়ু বিদ্যা যশোবল বৃদ্ধোপসী বৃদ্ধ জনে সেবা করতে হবে। কেন বৃদ্ধরা শুধু চুলটাকাদের ব্যক্তিতে শুধু সৌরকিরণে নয়, বিভিন্ন অভিজ্ঞতা, এই যে দীর্ঘ জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, সেই সব অভিজ্ঞতাগুলি অল্প বয়সে থাকে না। অল্প বয়সে কি থাকে? তাহলে অল্প বয়সে থাকে ভগবান জ্ঞান, প্রচুর জিনিস গ্রহণ করার মতন, গ্রহণ করার এত মুখস্থ এত বেশি থাকে, ওটা পরে থাকে না। এই জন্য আমাদের গণ সূত্র অভিধান 3 জেনে আমাদের নিয়ম ছিল। টোলের শিক্ষা এই হচ্ছে নিয়ম যে ছোটবেলায় অমরকোষ মুক্ত করতে হবে, ব্যাকরণের সূত্র মুক্ত করতে হবে, গণভিত্তি মুক্ত করতে হবে, আর এছাড়াই যে পঞ্চতন্ত্র এইগুলো চাণক্য নীতি এগুলো সব মুক্ত করতে হবে। কেন কি যে বাড়িতে গরু, আমি গরুকে কিছু খাইয়েছি, তবে ছেড়ে কোথায় গেল? মাঠে গেল। মাঠে কি করলো? সময় ট্রেন খাচ্ছে, যতক্ষণ না রোদ্দুরে এসে বেরিয়ে স্কাই সেই উদ্যোগ হয়ে না যাচ্ছে, সময় ট্রেন একটা ক্লান্ত হয়ে গেল, একটা গাছের তলায় একদম যে চুপ করে যাবত কাটছে। তো আমাদেরও সেই গরুর দৃষ্টান্তে আমাদের শিশুদের উচিত কি প্রথম জীবনটা সমানে এই কথা মুখস্থ। তাই শাস্ত্র বলছে যে আবৃত্তি সর্বশাস্ত্র বোধ আবৃত্তি। এই যে আবৃত্তি শুধু বুঝে বুঝে পড়া, না বুঝে বুঝে আস্তে আস্তে পড়া,
এরকম অনেক মা আছে বলে, আমি বলছি এই জোরে জোরে বলে না, না ও আসতেই ও ভালো করে দেবো। ঠিক আছে, জানেন না তার যে আবৃত্তির কত পরিমাণ। উত্তরটা বলে গেছেন যে আবৃত্তির আবৃত্তি মানে কি, জোরে জোরে বলা। হ্যাঁ, জোরে জোরে বলা, তাকে কান শুনছে, চোখ দেখছে, মন তার সঙ্গে অভিনিবিষ্ট হচ্ছে, সমস্ত জীবনটা তার মধ্যে যুক্ত হচ্ছে। এইরকম ভাবে আবৃত্তি দীর্ঘ সময় আবৃত্তি দিতে হবে। তারপরে এই করতে এই এরকম আবৃত্তি 5, 6, 7, 8 বছর ধরে আবৃত্তি দেওয়া যায়। ছাত্রগণ আমাদের একটা কথা, হ্যাঁ আচ্ছা ডিকশনারি নিয়ে তো, আচ্ছা বল এই শব্দ অকার দিয়ে, হ্যাঁ বের কর। সময় লেগে গেল 15 মিনিট 20 মিনিট লেগে গেল। মুখস্থের মুখস্থ আছে, কিছু দরকার নেই। সরবরা সরবরা কত বিভক্তি দশালা সুরলো কত বিভক্তি স্ত্রীয় কি ব্যক্তি বিশ্বম অমরা নিদ্রা দিবাস দশালি, এই যে মুখস্থ ছোটবেলায় আমরা পড়েছিলাম। একটা শব্দের কত মানে, কোন লিঙ্গ হবে, সংস্কৃত লিঙ্গ নিয়ে একটা খুব প্রবলেম, সব বলে দেওয়া আছে। কোন লিঙ্গ হবে, এটা কি মানে, এটা কত প্রতিশব্দ, বায়ু কথা কথা প্রতিশব্দ, সমীর মাদুদন জগৎ প্রাণ সমীর মহজ্জত বাত ভগবান ও মানব প্রপঞ্জা বলতেই থাকতে করা যায়। বায়ুর কটা নাম, অগ্নির কটা নাম, দ্বীপের কটা নাম, এই যে সব জিনিসগুলো, এইগুলো যদি কণ্ঠস্থ হয়ে যায়, তাহলে আমার ভাষাটা আমার উইদিন মাই গ্রিপ, আমার আয়ত্তে এসে যাবে। আর এই যে ছোটবেলায় এই এসে যায়, ওর নাইলে স্কুলে করতে বলবে, কিন্তু আমাদের বাড়ির যে সমস্ত ধারা, টোলের নিয়মের ধারা, সেইটা সাইমultaneous একযোগে করা হবে, তবে তো হয়ে যাবে। আমরা তখন স্কুলে যাইনি, কিছুই না, 10 মাসে করে ম্যাট্রিক করতে হবে, যে 10 বছর করতে হবে। আমাদের সেটা হয়ে গেছিল। আমার ভাইপো গোপাল, সে 8 মাসে করে, সেখানে আমি 33 বছর, আর গোপাল 36 বছর, তারপর পরে তার উঠে গেল। দরকার হয় না, কতদিন করার কি আছে, ততদিনই আমি শৈশবটাকে এই মুহূর্তের মধ্যে লেগে থাকতে, কিন্তু এটা আমি বুঝাতে পারিনি কাউকে, কি বুঝবো না, বললেও শুনবে না। কিন্তু 10 বছরের পরে কোনো 1 বছরে হয় বলবে তারা। কিন্তু ভাষার রহস্য যদি জানি না,